নমস্কার, রাধে রাধে। আশা করি আমার কাছে দূরের সকল বন্ধুরা আপনারা ভীষণ ভালো আছেন। আমরাও কিন্তু ভালো আছি। আর এই যে আমি একদম রেডি হয়ে গেছি, আর আজকে আছে আমার এক দেওরের রিসেপশন পার্টি। আমরা আসলে ওর বিয়েতে আসতে পারিনি, কারণ এই যে সামনের মাসের ছেলের এক্সাম শুরু হবে, তো বিয়েতে তো আসতে পারিনি আজকে। তাই একদম মানে ছেলেকে স্কুল পড়িয়েই চলে এসেছি, খুব তাড়াহুড়ো করে এসেছি। ভাবলাম যে আসার পথে যে সুন্দর আমবাগানের ভিডিও একটু শেয়ার করতে করতে আসবো, কিন্তু সেটা হয়ে উঠলো না। তো যাকে এখানে একটু তাড়াহুড়ো করে রেডি হলাম, আর রেডি হয়ে ভাবলাম যে না, আমার বন্ধুদের সাথে তো একটু ভিডিও শেয়ার করতেই হবে। তো একটু ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম। ডেইলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলে আমি মৌমিতা নিয়ে চলে এসেছি নতুন দিনে নতুন আরেকটি ভিডিও, শুধুমাত্র আমার বন্ধুদের জন্য। বন্ধুরা, আমার এখানে হয়তো যারা আমার ভিডিও আগে থেকে দেখেন তারা জানেন, এটা আমার মানে এই ওয়ালগুলো আমার পরিচিত না, কারণ এটা আমার হচ্ছে ননদের বাড়ি। আর আমার ননদের বাড়ির কাছেই আছে আমাদের অনুষ্ঠানটা। তো আমরা আজকে এখানে এসেছি, এখান থেকে রেডি হয়ে যাবো এখন আমার ওই দেওরের বাড়ি। এটা আমার শ্বশুরবাড়ির মানে আমাদের যে দেশের বাড়ি, সেই দেশের বাড়িরই একটু কাছাকাছি জায়গাতেই আছে। তো আজকে রাতটা আমরা আজকে এখানেই স্টে করছি, আর এখন যাচ্ছি বিয়ে বাড়িতে। এবার রাস্তায় যেতে যেতে জানি না ভিডিও শেয়ার করতে পারবো কি না, তবে বিয়ে বাড়িতে গিয়ে অবশ্যই বাকি ভিডিও আপনাদের সাথে শেয়ার হবে। তো বন্ধুরা, তার আগে একটু আমাকে বলে দিন যে আমাকে কেমন লাগছে, কারণ সত্যি কথা বলতে এই বিয়ে বাড়ির সাজগোজ একটু করতে পারি, অন্য সময় তো আর সাজগোজ করার সময় থাকে না। তো তাই জন্যই হচ্ছে ব্যাপারটা যে আজকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন, আমি অপেক্ষায় থাকবো। আর দেখা যাক কতটা ভিডিও কিভাবে শেয়ার করতে পারি। নতুন বউকে তো অবশ্যই দেখবো, কারণ বিয়ে বাড়ি যাওয়াই মানে নতুন বউকে দেখা, ওখানকার খাওয়া দাওয়া যতটা পারি সব কিছু শেয়ার করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকুন, আর হ্যাঁ, অবশ্যই পুরো ভিডিও সঙ্গে থাকুন। তাহলে চলুন বাকি ভিডিও শুরু করা যাক। আমরা এখন যাচ্ছি, হ্যাঁ আমরা এখন যাব জঙ্গলের মধ্যে দিয়ে। পিপা উড়ে গেল বাইক নিয়ে, আর আমরা এখন কচ্ছপের মতো যাচ্ছি। কেন চালাচ্ছি না, চালাতে
আর আমরা একদম প্রথম ব্যাচেই চলে এসেছি কিন্তু খাবার খেতে। তার কারণ হচ্ছে ফার্স্ট ব্যাচ সব সময় কিন্তু কেমন থাকে, একদম ফাঁকা। আর এই ফাঁকা ফার্স্ট ব্যাচে বসে যদি খেয়ে নেওয়া যায় তাহলে তারপরে কিন্তু এনজয় করা যায়। আগে পেট পূজা, বাকি সব পরে। আর তারপরে কিন্তু এর পরের ব্যাচ থেকে শুরু হয়ে যাবে অনেক লম্বা লাইন আর হয়ে যাবে ধাক্কাধাক্কি। তো আমরা চেষ্টা করি একদম ফাঁকা ফাঁকায় আরামসে খাও, কারণ ফার্স্ট ব্যাচে কেউ ধাক্কাধাক্কি করার নেই আর আরাম থেকে খাবারটা খাওয়া যাবে। তো আমরা আজকে একদম পার্টনার পার্টনার বসে গেছি। এই যে আমি আমার ননদিনীকে নিয়ে বসেছি, আমার হাজবেন্ড বসে পড়েছে তার দাদা এবং আমার নন্দাইকে সাথে নিয়ে, আর আমার ছেলে বসে গেছে তার দাদাকে পেয়েছে। তো দুই ভাই বসে পড়েছে একদিকে। তো আজকে আমরা একদম পার্টনার মিলিয়ে বসে পড়েছি। আর এতে কি হয় বলুন তো, এনজয় করে কিন্তু খাওয়াটা খাওয়া যায়। এদিকে খাবো এনজয় করে আর এদিকে মজাও হবে, গল্পও হবে। যে যেমন তার পাশে তেমন মানুষ বসে পড়েছে, তো একদিকে খাওয়াও হবে এনজয়ও হবে। তাহলে চলুন বাকি ভিডিও আবার শেয়ার করি। তো আজকে আমি শেয়ার করলাম আমাদের ছোট্ট গ্রামের একটা ছোট্ট রিসেপশন পার্টির ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন। আর আজকে যখন এসেছি সবার সঙ্গে অনেক গল্প, অনেক দেখা, আর যতটা পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আর অনেকের সাথে দেখা হয়েছে, তো অনেক অনেক ছবি তুলেছি, তো সেটাও কিছু কিছু জিনিস আপনাদের জন্য শেয়ার করে দিলাম। তাহলে বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের দিন আরেকটি নতুন ভিডিওর সাথে। তাহলে আজকের মতো টাটা, বাই বাই।